নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। চা শিল্পে সুনাম অর্জন করলো ত্রিপুরা রাজ্যের ত্রিপুরেশ্বরী চা এবং গুয়াহাটির চা নিলাম কেন্দ্রে এবার রেকর্ড করেছে ত্রিপুরেশ্বরী চা। তবে হতাশ রয়েছে বাংলার ক্ষেত্রে এবং কার্যত দেখা যাচ্ছে যে ত্রিপুরার চায়ের কদর রীতিমতো বহিরাজ্যে বাড়তে শুরু করেছে। তবে অন্যদিকে পশ্চিমবঙ্গের চায়ের উৎপাদন কমেছে প্রায় 8 কোটি কেজি। কি রয়েছে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো, চা মানেই কিন্তু আমাদের ফার্স্ট মাথাতে যে বিষয়টা আসে বা যে জায়গার কথা মনে আসে তা হচ্ছে একদিকে যেরকম দার্জিলিং, অন্যদিকে হচ্ছে অসম। অসম কি বলো বা দার্জিলিং কি বলো, তা কিন্তু যুগ যুগ ধরে তার যে স্বাদ এবং তার যে চায়ের পাতা, তার কদর কিন্তু বহু চা প্রেমীরাই করে এসেছেন। কিন্তু আজকে যখন আমরা চা নিয়ে কথা বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম উৎপাদন রয়েছে বা এই রাজ্যের চা এখন বর্তমানে কতটা এক্সপোর্ট হচ্ছে তা নিয়ে কিন্তু একটা বেশ তথ্য উঠে এসেছে গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে এই বিশেষ আমাদের খবর যে কোন রাজ্যের কি অবস্থা রয়েছে। দেখো, প্রথমেই আমি যেহেতু এই রাজ্যের একটা সুস্বাদু সুখবরই বলতে পারি রাজ্যের জন্য চায়ের ক্ষেত্রে, তা হচ্ছে ত্রিপুরার যে চা অর্থাৎ ত্রিপুরেশ্বরী যে চা রয়েছে, সেই চা কিন্তু এখন বর্তমানে বেশ ভালো পরিমাণেই উৎপন্ন বা উৎপাদন হচ্ছে এবং সেই চা উৎপাদনের মাধ্যমে বিক্রিও যে হচ্ছে সেটাও অনেকটাই লাভজনক অঙ্কে। এমনটাই কিন্তু বিশেষ করে চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে এবং তার সাথে তোমার হর্টিকালচারের তরফ থেকেও যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে করে ত্রিপুরেশ্বরী এই চা এবারে রেকর্ড করেছে। কোথায় রেকর্ড করেছে? তা বহির রাজ্যে। গুয়াহাটিতে প্রত্যেক বছর একটি নিলাম হয়, চায়ের নিলাম চলে। আর সেই চা নিলাম কেন্দ্রে এবারও দেখা গেছে যে এই নিলাম প্রক্রিয়া যখন চলছিল, তখন সেই নিলাম প্রক্রিয়া চলার সময় ত্রিপুরার যে তোমার ত্রিপুরেশ্বরী চা, সেই চা কিন্তু একেবারে রেকর্ড করেছে, অন্যান্য সমস্ত রাজ্যকে ছাপিয়ে গেছে। প্রথমবারের জন্য ত্রিপুরার চা বিক্রি হয়েছে তোমার 213 পার কেজি দরে। মানে তুমি ভাবতে পারছো 213 টাকা কেজি, পার কেজিতে এই চা পাতা এবার বিক্রি হলো। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার রাজ্যের এই চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্র এবং রাজ্য যে প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়ন করেছিল, সেই প্রকল্প কিন্তু তোমার প্রায় 85 তোমার কোটি টাকার প্রকল্প, অন্যান্য প্রকল্প চলছিল এবং সেই প্রকল্পের কাজ হওয়ার চেয়ে বর্তমানে চায়ের অনেকটাই উৎপাদন বৃদ্ধি পেয়েছে, চায়ের টেস্ট বেড়েছে, চায়ের কদর বাড়ছে মানুষের কাছে। প্রথমবারের মতো ত্রিপুরেশ্বরী চা ব্র্যান্ড বা লোগো চালু হয়েছে। নাহলে এতদিন কিন্তু ত্রিপুরার চা বা ত্রিপুরেশ্বরী চা বলে কাউকে বা কোনো কিছুকে চিনত না। ক্রমবর্ধমান এই যে চাহিদা বাড়ছে, তবে ঊনকোটি জেলায় তৃতীয় চা কারখানার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই যে রাজ্যের ক্ষেত্রে বেশ একের পর এক যে তথ্যগুলো উঠে আসছে, তাতে করে কিন্তু রাজ্যের চা যে এগোচ্ছে এবং আগামী দিনে এই যে আজকে 213 পার কেজি দরে বিক্রি হয়েছে, আগামী দিনে সেই কেজির পরিমাণটাও কিন্তু বাড়বে। এই ত্রিপুরার কথা। এবারে আমি তোমাকে যেটা বলছিলাম যে চা মানে প্রথমেই যেটা সবার মাথায় আসতো তা হচ্ছে একদিকে দার্জিলিং টি, অন্যদিকে হচ্ছে অসম টি। এই যে দার্জিলিং টির অবস্থা কিরকম রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যখন খবর সংগ্রহ করি তখন দেখা যায় যে দার্জিলিং টি বলো বা উত্তরবঙ্গের যে চা বাগান রয়েছে পশ্চিমবঙ্গের, সেই উত্তরবঙ্গের চা বাগান থেকে কিন্তু চা প্রডিউস হওয়ার যে সংখ্যাটা বা উৎপাদন হওয়ার যে হারটা, সেটা ধীরে ধীরে কমছে। গত 9 মাসেরই যে রিপোর্ট আমাদের হাতে উঠে এসেছে এবং গত 9 মাসের সেই রিপোর্ট থেকে আমরা যেটা জানতে পারছি যে উৎপাদন কমেছে প্রায় 8.5 কোটি কেজির মতন। মানে ম্যাসিভ একটা সংখ্যা এই চায়ের উৎপাদন কমে যাওয়াতে তোমার চা বিক্রি কমছে। বাংলাতে সব থেকে বড় প্রভাব পড়ছে। বাংলাতে যদি এই চা সরবরাহ করা হয়ে না থাকে তাহলে তারা বহিরাজ্যকে দেবে কিভাবে? চলতি বছরের গত সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় 4 কোটি কেজিরও বেশি চায়ের উৎপাদন কমে গেছে, এমনটাই তোমার টি বোর্ডের তথ্য বলছে। গত বছর শুধুমাত্র ডিসেম্বরে দেশে চা উৎপাদন হয়েছিল 7.5 কোটিরও বেশি। এবারে সেই জায়গায় কেন্দ্র যেটা জানাচ্ছে যে পাতা তোলার সময়সীমা, শেষ সময়সীমা হচ্ছে 30 নভেম্বর। ফলে তোমার বছর শেষে গতবারের তুলনায় এবার চা উৎপাদনে ঘাটতির পরিমাণ যেটা দেখা যাচ্ছে তা হচ্ছে 15 কোটি কেজি, সেটাও ছাড়িয়ে যাবে এমনটাই আশঙ্কা করছেন বাগান মালিকরা। এরপরে তোমার আগামী দিনে চায়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের হালও খালি খারাপ হবে যদি এভাবে কমতে থাকে। যদি এছাড়াও তোমাকে আমি 2022-23 সালে রিপোর্ট দিই, 2022 সালে জানুয়ারি সেপ্টেম্বর পর্যন্ত 1003.19 মিলিয়ন কেজি চা উৎপন্ন হয়েছিল, কিন্তু গতবারে অর্থাৎ
2023 সালে যেটা তথ্য, সেখানে দেখো কতটা কমে এসেছে, 990.24 মিলিয়ন কেজি উৎপন্ন হয়েছে চা। তার মানে বুঝতে পারছো ধীরে ধীরে কমছে এই যে চায়ের উৎপাদনটা। চায়ের উৎপাদন কমাতে তোমার স্বাভাবিকভাবে চায়ের যে তোমার এক্সপোর্ট সেটা কমছে, উৎপন্ন কমাতে তোমার বাগান মালিকদের একটা ক্ষতি দেখা যাচ্ছে, রাজ্যে তারা বিক্রি করতে পারছে না, দেশের বাজারে তার চাহিদা মিটছে না। এই যে এক রাজ্যে যখন বিশাল অঙ্কের একটা সাফল্য, ঠিক অন্য রাজ্যের তখন একটা বলাই যায় যে ধীরে ধীরে ঢুকছে এই চা শিল্প। সব মিলিয়ে কিন্তু একটা কেন্দ্রের উপরে চাপ বাড়ছে, এবং উভয় রাজ্যের যাতে চা এমন একটা জিনিস যেটা কিন্তু সকলের একটা সকালে ঘুম থেকে ওঠা মানেই চাই বা কাজের ফাঁকেই চাই, সেই চায়ের উৎপন্ন যাতে বাড়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেদিকে নজর দিক সরকার, কেন্দ্র এবং রাজ্য। এটাও যেরকম দাবি উঠে আসছে, তার পাশাপাশি রাজ্যের যে চা রয়েছে সেই চায়ের উন্নতি বা এই চায়ের তোমার ক্ষেত্রে যে তোমার এগিয়ে চলেছে রাজ্যের চা, সেটা আরো বাড়ুক আগামী দিনে। আজকে তোমার গুয়াহাটিতে যেরকম রেকর্ড করেছে, আগামী দিনে দেশের অন্যান্য বাজারেও জায়গা করে নিক ত্রিপুরেশ্বরীর চা, এই চাহিদাও কিন্তু রয়েছে রাজ্যবাসীর। ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং কার্যত ত্রিপুরা রাজ্যের জন্য একটা গর্বের বিষয় যে রীতিমতো সুনাম অর্জন করছে এই ত্রিপুরেশ্বরী চা, এবং গুয়াহাটি নিলাম কেন্দ্রে কার্যত রেকর্ড অঙ্ক এবার গিয়ে দাঁড়িয়েছে ত্রিপুরেশ্বরী চায়ের ক্ষেত্রে। এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের চায়ের উৎপাদন রীতিমতো কমতে শুরু করেছে, এবং বিশেষ করে কেন্দ্রীয় সরকারের উপর যেহেতু একটা চাপ বাড়ার আশঙ্কা, এবং সেক্ষেত্রে কেন্দ্র যাতে করে এই বিষয়গুলির দিকে নজর দেয় সেদিকেও তাকিয়ে রয়েছে, এবং রাজ্যের যে চা আগামী দিনে যেন দেশীয় বাজারগুলিতেও ছাপিয়ে যায় সেই আশঙ্কা বা সেই আশাও কিন্তু ইতিমধ্যেই করা যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।